আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুন হুসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কী ভাবনা তার, ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আমরা শিক্ষা খাত নিয়ে কথা বলবো, শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবো, পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম প্রতিনিয়ত কীভাবে কাজ করে যাচ্ছে তাদের কর্মকাণ্ড নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করব এবং তাদের মূল দায়িত্ব কী এবং সেই দায়িত্ব পালন করার জন্য এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম প্রতিনিয়ত কী কাজ শুরু করে আছে তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করব। উক্ত আলোচনার আলোচক হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ইলিয়াসউদ্দিন আহমেদ। আপনাকে স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ধন্যবাদ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রামের শিক্ষা খাত, শিক্ষা ব্যবস্থা, পাশাপাশি আপনার প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আপনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম, সেই প্রতিষ্ঠান আপনি প্রতিনিয়ত কী কাজে নিজেকে খুব ব্যস্ত রাখেন, সেসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলব। সরল একটা প্রশ্ন করব যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের মূল কাজ কী কী? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মূল কাজটা হচ্ছে শিক্ষা, আমাদের যে শিক্ষা ব্যবস্থায় সেখানে এনসিটিবি হচ্ছে আমাদের মূল কারিকুলাম প্রণয়ন করেন। শিক্ষার যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেল পর্যন্ত এনসিটিবি কর্তৃক প্রণীত যে কারিকুলাম, সেই কারিকুলামের কে অনুসরণ করেই সেই কারিকুলামের ভিত্তিতে শিক্ষার্থীদের এসএসসি বা মাধ্যমিক স্তরের এটার পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক স্তরে ২ টো পাবলিক পরীক্ষা, যদিও এর আগে এটা ৩ টা পাবলিক পরীক্ষা ছিল। বর্তমান ব্যবস্থায় নতুন সরকার এসে সেটাকে উচ্চ নিম্ন মাধ্যমিকের, অর্থাৎ যেটাকে আমরা জেএসসি বলছি, সেটা আপাতত অফ। আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা নিয়েই আসলে আমাদের মূল কাজ। এর পাশাপাশি আরো অনেকগুলো কাজ আছে, এটার লিঙ্কেজ যে কাজগুলো। আমার শুধুমাত্র পরীক্ষা না, আমার যে শিক্ষার্থীরা যে প্রতিষ্ঠানে পড়ালেখা করছে, সেই প্রতিষ্ঠানটা ঠিকমতো চলছে তো? সেই প্রতিষ্ঠানে সে যেই জন্য যাচ্ছে, সেখানে অবকাঠামোগুলো সব ঠিকঠাক মতো আছে তো? আমার সেখানে একটু তদারকির আমার একটু সুযোগ আছে এবং আমরা সেটা নিয়মিত করছি। আবার শুধু তদারকিতে নয়, আমার শিক্ষক ঠিকমতো পড়াতে পারছেন কিনা, কোনো শর্টেজ আছে কিনা, ওই তদারকি করতে গিয়ে আমি কিছু কি পয়েন্ট, কি প্রবলেমগুলো আমি আইডেন্টিফাই করছি। সে আইডেন্টিফাই করতে গিয়ে আমি সেটাকে সামারাইজ করি। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সেটা লিস্ট করি। যাতে আমার সিনিয়র সচিব মহোদয় মন্ত্রণালয়ে বসে আছে। একেবারে অজপাড়াগাঁয়ের একটা প্রতিষ্ঠানের কি প্রবলেম? ওটা উনার পক্ষে এতটুকু সময় দেওয়া আসলে কঠিন জিনিস। স্যার আমাকে হয়তো বলে যে, "চেয়ারম্যান সাহেব, আপনার অমুক উপজেলায় ওই স্কুলটা একটু দেখেন তো।" আমার কাছে একটু মেসেজ আসছে যে, এই স্কুলের এই প্রবলেম আছে। যেটা আমার পক্ষে খুব ইজি। আমি খুব দ্রুততম সময়ের মধ্যে আমার এই সাইটটা দেখার জন্য স্কুল পরিদর্শন বা স্কুল শাখা আছে। স্কুল শাখার কাজ হলো স্কুলের এই জিনিসগুলা পাঠদান থেকে শুরু করে অবকাঠামোগত ফ্যাসিলিটি যা আছে, যা প্রয়োজন এবং অপটিমাম লেভেলে আছে কিনা। একেবারে শতভাগ এভেইলেবল, শতভাগ যে পরিপূর্ণ অবস্থায় আছে এটা আসলে ঠিক না। বিশেষ করে মফস্বল অধিকাংশ প্রতিষ্ঠানগুলা। আমরা শহর এলাকায় হয়তো মোটামুটি স্যাটিসফাইড হয়ে যাই। কিন্তু মফস্বলে আমাদের অনেক ঘাটতি আছে। তো এই ঘাটতিগুলোর ব্যাপারে আমি আমার তরফ থেকে আমার স্কুল শাখার যে পরিদর্শন টিম আছে, স্কুল শাখার যে উইংস গুলো আছে, যে পদ্ধতিগুলো আছে, বিভিন্ন ওয়েতে আমরা তথ্যগুলা কালেক্ট করি। সেই তথ্যগুলা কালেকশন করে আমরা আমাদের অথরিটি, অর্থাৎ আমার শিক্ষা মন্ত্রণালয়কে আমরা অবহিত করি। এটা নিয়মিত ব্যাপার। এতে যে হঠাৎ করে নয়। আবার হ্যাঁ, হঠাৎ কোনো জরুরি প্রয়োজন যদি হয়, আমার মন্ত্রণালয় যদি নির্দিষ্ট করে বলে দিচ্ছে, অমুক থানার অমুক স্কুলের একটা রিপোর্ট পাঠান। আমরা তাৎক্ষণিকভাবে সেটার ব্যবস্থাটা করি। এই হলো পরিদর্শনের ব্যাপার। এরপরে পরিদর্শনের পাশাপাশি একটা নির্দিষ্ট সময়ান্তে পরীক্ষার ব্যাপার, পাবলিক পরীক্ষার ব্যাপার আছে। আবার পাবলিক পরীক্ষা নেওয়ার আগে টেস্ট পরীক্ষার একটা ব্যাপার আছে। সেখানেও টেস্ট পরীক্ষা উনি কিভাবে নিবেন, কতটা বেরোবেন, কতদিনের মধ্যে নিবেন,
আবার টেস্ট পরীক্ষার রেজাল্ট কবে দিবে? সেখানে ফর্ম পূরণ করতে গিয়ে পরীক্ষার পাবলিক ফর্ম পূরণ করতে গিয়ে তার কি কাজ করতে হবে? তার ফি কত হবে? ইত্যাদি, ইত্যাদি অনেক কিছু। এগুলো কিন্তু আবার মন্ত্রণালয়ে কিন্তু একটা গাইডলাইন আমাদের কাছে থাকে। আ সকল বোর্ডের মতো করেই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সেই গাইডলাইন অনুসরণ করে কিন্তু এই কাজগুলো সুন্দরভাবে, সুচারুভাবে, সুশৃঙ্খলভাবে এবং নিয়ম কানুন, আইন, বিধি এগুলো অনুসরণ করে আমরা সেভাবে সম্পাদন করে আসছি এবং ইনশাআল্লাহ আগামীতেও সেগুলোই করতে থাকব। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM স্টিল। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। এগিয়ে চলো, পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM স্টিল। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোর
কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক হই চই মাতামাতি করি সবে কারাকারি কিশোয়ান মাফিন কেক উল্লাসে আনন্দে লোক করে খেলাতে কিশোয়ান মাফিন কেক আমি মজা কেকের রাজা কিশোয়ান মাফিন কেক নাও মাস্তিতে হারিয়ে যাও কিশোয়ান মাফিন চেয়ারম্যানের পদটা আপনি কিভাবে এনজয় করছেন প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে অন্যান্য শিক্ষা বোর্ডের দিক দিয়ে বা অন্যান্য শিক্ষা বোর্ডের তুলনায় এই চট্টগ্রাম শিক্ষা বোর্ড মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামে বিশেষত্ব কি, আপনি কি দেখছেন? অসংখ্য ধন্যবাদ। আপনি যেটা বলছেন আমি চেয়ারম্যান হিসেবে এনজয় করছি কিনা, আসলে ব্যাপারটা এনজয়ের ব্যাপার না। এটা দায়িত্বের ব্যাপার। রাষ্ট্র আমাকে এই কাজে একটা দায়িত্ব দিয়েছে, বিশাল দায়িত্ব। তবে আমি চেষ্টা করছি আইন কানুন বিধিবিধান মেনে আমার সকল স্টক হোল্ডারের স্বার্থ যাতে রক্ষা হয়, যেই উদ্দেশ্যে জুলাই বিপ্লব। এটা কিন্তু আমার চট্টগ্রাম শিক্ষা বোর্ড পরিবারও কিন্তু এটার এফেক্ট আছে, পড়ছে। আমি সেটাকে ধারণ করি, লালন করি এবং সেটাকে কায় মনোবাক্যে এটা প্রতিষ্ঠা করার চেষ্টায় আছি। ইতিমধ্যে আমি আপনাকে আরেকটু করে বলি, আমার মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু চট্টগ্রামের রয়েছে। তাহলে উনি স্বাভাবিকভাবে আর কিছু না হোক অন্তত ভাবনার জগতে উনি যখন সামান্যতম একটু ভাবেন, সেই ভাবনার জগতে নিশ্চিত চট্টগ্রাম শিক্ষা বোর্ড, চট্টগ্রাম অঞ্চল, এখানকার লেখাপড়া, যেহেতু উনি আরও পজিটিভ সাইড, আরও একটা ভালো এই যে সংবাদ যেটা, উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক, অনেক কিছু। আচ্ছা, আমি শিক্ষা নিয়ে কথা বলছি, উনিও শিক্ষার সাথে যুক্ত। উনি উনি সর্বোপরি উনি আপাদমস্তক শিক্ষক। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, স্বাভাবিকভাবে আমি স্যারের ছাত্র তুললেই বলবো, ছাত্রের ছাত্র বলবো, ছাত্র তুললে ভুল হবে, ছাত্রের ছাত্র বলবো। সেই হিসেবে উনিও একটু ভাববেন, উনিও চিন্তা করবেন আর 10টা যেভাবে আছে আমার চট্টগ্রামের চট্টগ্রাম শিক্ষা বোর্ডটা ঠিকমতো চলছে তো, স্বাভাবিকভাবে দায়িত্বটা আমি আর একটু ওই চিন্তাটা কিন্তু আমার মাথায় কাজ করে যে আমার উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মহোদয় এখানের এই জনপদের মানুষ, ওনার প্রত্যাশা থাকে, ওনার একটা ইচ্ছা থাকে, ওনার একটা অভিপ্রায় থাকে যে আর 10টা বোর্ডের মতন চট্টগ্রাম বোর্ড যেন না চলে, চট্টগ্রাম বোর্ডের কিছু নিজস্বতা থাকতে হবে। আর সেকেন্ডলি আপনি যেটা বলছেন অন্য আর 10টি বোর্ডের মধ্যে চট্টগ্রাম বোর্ডের কোনো বিশেষত্ব আছে কিনা, আর অবশ্যই আছে। কারণ আমি আপনাকে বলি, আমার এখানে 3টা পাহাড় আছে, 3টি পাহাড়ি জেলা আছে, যেটা একসময় পার্বত্য চট্টগ্রাম জেলা নামে পরিচিত, যেটা এখন 3টি পার্বত্য জেলা পৃথক। রাঙ্গামাটি পার্বত্য জেলা, খাগড়াছড়ি পার্বত্য জেলা এবং বান্দরবান পার্বত্য জেলা। আবার আমার এখানে দ্বীপ আছে, আর সন্দ্বীপ আছে, মহেশখালের কিছু অংশ আছে, কুতুবদিয়া দ্বীপ আছে। এটা কিন্তু আপনার অন্য অঞ্চলে এই জিনিসটা নাই। আবার সমতল আছে। তাই আপনি 8-10টা যদি দেখেন, যেমন হয়তো বরিশাল, আপনি হয়তো মনে মনে ভাবছেন যে স্যার বরিশালে তো নদী আছে, কিন্তু বরিশালে কিন্তু পাহাড় নেই, পাহাড়ি জনপদ নেই। পাহাড়ি জনপদের সাথে, পাহাড়ি সংস্কৃতির সাথে, তাদের কৃষ্টি কালচার এগুলোর সাথে আমার এখানে চমৎকার একটা কম্বিনেশন। মানে আপনি যদি বলতেন স্যার এখানে পাহাড়েরও আছে, আপনার সমুদ্র আছে, নদীও আছে, দ্বীপও আছে, সমতল আছে। ইটস এ এক্সেপশন কেস। আর কোথাও অন্য কোনো বোর্ডের ভৌগোলিক যে এলাকাটা, সেই এলাকাটাতেই বিশেষ। এইটাই হলো চট্টগ্রামের সবচেয়ে বড় বিষয় এবং এটার এফেক্ট কিন্তু প্রত্যেকটা স্তরেই আছে। আপনি জীবনযাত্রা থেকে শুরু করে যাই ভাবেন না কেন, সেটার এফেক্ট আমার শিক্ষা ব্যবস্থাতেও আছে, একটু ভিন্নতা আছে। আপনি 3টি পার্বত্য এলাকা আছে, দ্বীপের কথা বললেন আপনি, যে এখানে যাওয়া, কাজ করা খুব চ্যালেঞ্জিং। আমি একটু জানতে চাই যে আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ একটা সমস্যা আমরা বারবার শুনতে পাই, সেটা হচ্ছে জনবল সংকট। এই জনবল সংকট নিয়ে এত বড় একটা জায়গায় কাজ করা আসলে কতটুকু চ্যালেঞ্জিং? রাষ্ট্র আমাকে এই কাজটা চ্যালেঞ্জিং জব হিসাবে আমাকে হয়তো দায়িত্ব দিয়েছে, আমি চেষ্টা করব আমি এই চ্যালেঞ্জটা যাতে আপনাদের সহযোগিতা নিয়ে, এবং আমার ওই যে আপনাকে বললাম আমার ভাবনার ভিতরে অলওয়েজ একটা জিনিস চিন্তা থাকে যে আমার প্রধান উপদেষ্টা চট্টগ্রামের। তো এই কাজটা কিন্তু স্বাভাবিকভাবে যেহেতু প্রধান উপদেষ্টা চট্টগ্রামের,
আমি তো আশা করতে পারি যে আমি চ্যালেঞ্জটাকে ইনশাল্লাহ জিততে পারব। আমি একটু পরীক্ষার অনুষ্ঠানটা নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা আছে। আপনার দপ্তর থেকে মাধ্যমিক পরীক্ষার আয়োজন করা হয় এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার আয়োজন করা হয়। যেটাকে এসএসসি পরীক্ষা মানে এইচএসসি পরীক্ষার আয়োজন করেন আপনি। এই সুস্থ এবং সঠিকভাবে হওয়ার জন্য আপনারা এখন কি কাজ শুরু করে আছেন? আসলে একটা সময় তো অনেক আলোচনা সমালোচনা ছিল এই পরীক্ষাগুলো নিয়ে। এখন আপনি নতুন আঙ্গিকে কিভাবে কাজ শুরু করে আছেন? আসলে পরীক্ষা বিষয়টা সেনসিটিভ। এর মধ্যে এটা হচ্ছে পাবলিক এক্সাম। এই ২ টা পরীক্ষার আমরা চালাচ্ছি ঠিক আছে। কিন্তু মন্ত্রণালয়ের একেবারে প্রত্যক্ষ তত্ত্বাবধান থাকে। অলওয়েজ। কারণ এটার সাথে অনেক কিছু জড়িয়ে আছে। অনেক কিছু। এই স্তরটা যেমন মাধ্যমিকের স্তরটা পার হওয়ার পরে একটা শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক স্তর শেষ করে উচ্চ মাধ্যমিক স্তরে ঢুকে তারও নির্দিষ্ট সেই উচ্চ মাধ্যমিক স্তরে ২ বছরের যেই সময়কালটা যে শিক্ষাবর্ষটা, শিক্ষা পিরিয়ডটা, মেয়াদটা, এটা শেষ করার পরে সে কিন্তু হায়ার এডুকেশনে ঢোকে। আমার এখানে আমি যদি কোথাও যদি ব্যর্থই ঘটে, কোথাও যদি ব্যাঘাত হয়, কোথাও যদি পিছনে যায়, তাহলে কিন্তু আমার এটার এফেক্টটা উচ্চ মাধ্যমিক হায়ার স্টাডিতে এটা এফেক্ট হয়। যার কারণে আমরা মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধান বলবো এবং নির্দেশনা অনুযায়ী কাজটা আমরাই করি। কিন্তু আমাদের অ্যাজ এ গাইড শিক্ষা মন্ত্রণালয়। এই শিক্ষা মন্ত্রণালয়ের একটা নির্দেশনা থাকে যে আমরা মোটামুটি কবে নাগাদ পরীক্ষাটা শুরু করব। সেই অনুযায়ী যে ওই ডেটটা পরীক্ষা স্টার্ট করার ডেটটাকে সামনে রেখে পিছনে আমরা কবে নাগাদ প্রি-টেস্ট, টেস্ট, তারপরে আরও পিছনে কবে নাগাদ তার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষাটা ইত্যাদি এই জিনিসগুলো সাজিয়ে নেওয়া হয়। আর এই হলো পরীক্ষার ডেটটা কখন হলো বা পরীক্ষাটা কবে নাগাদ শুরু। তার ফাঁকে, ফাঁকে আমাকে আমার শিক্ষার্থীরা যে পরীক্ষা দিবে, তাদের জন্য একটা নির্দিষ্ট প্রশ্নপত্র তো প্রণয়ন করতে হয়। সেখানে আমরা যেটাকে প্রশ্ন প্রণেতা বলছি। সেটা আমরা এগুলা প্রশ্ন প্রণয়ন এবং পরিশোধন অর্থাৎ সেটিং অ্যান্ড মডারেশন এটা সো কনফিডেন্সিয়াল। আমরা সেই কাজটা কনফিডেন্সিয়াল কাজ ভেবে সেটাকে শতভাগ গোপনীয়তার সাথে আমরা কাজগুলো সম্পাদন করতে হয়। শতভাগ গোপনীয়। এই গোপনীয়তা 99.99% হওয়ার কোনো সুযোগ নেই আমাদের তরফ থেকে। আমরা অলওয়েজ অ্যালার্ট থাকি। এখানে 0.01%ও যদি কোনো ধরনের ঘাটতি থাকে, এটা আমাদের পক্ষে ঘাটতি মেনে নেওয়া সম্ভব কোনোভাবেই সম্ভব না। কারণ এটার সাথে অনেক কিছু জড়িয়ে আছে। আমার বোর্ডের মান সম্মানের ব্যাপার আছে, গুডউইলের ব্যাপার আছে। সবচেয়ে বড় যে কথা, যেহেতু এটা একটা চট্টগ্রাম অঞ্চলেই প্রতিষ্ঠিত। আমার প্রধান উপদেষ্টা মহোদয়, অনেক উপদেষ্টা মহোদয় এখানে আছেন, এই অঞ্চলে আছেন। ওনারা কিন্তু একটু খেয়াল রাখেন যে চট্টগ্রাম বোর্ড কি করছে। আমি আবার বলছি, আমাকে তো বারবার কিন্তু আমার এই একটা আমার কেমন জানি মনে হচ্ছে যে এটা হয়তো আমার জন্য মহান রাব্বুল আলামিন আমার জন্য এটা একটু পজিটিভলি আমাকে দিয়েছে। আমি এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমার কাজগুলো সেভাবে চিন্তা করি। আমরা পূর্বের কথা বলব না। আমরা সামনের দিকে যাই। আমরা আ এখন স্বপ্ন দেখতে চাই, আমরা আশাবাদী হতে চাই। এই প্রশ্নপত্র রোধকল্পে বা নকল রোধে বা এই যে কেন্দ্রে, কেন্দ্রে যে সমস্যাগুলা নিয়ে ইতিপূর্বে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মোকাবেলা করেছে বা কাজ করেছে, ওখান থেকে শিক্ষা নিয়ে আপনি এখন কি পরিকল্পনায় বা নতুন উদ্যোগে আপনি কিভাবে কাজ করছেন? আগে একসময় প্রশ্নপত্রগুলা ১ম এ যে প্যাকেটজাতকরণের যে প্রবলেমটা ছিল, জাস্ট এটা গাণিতিক নরমাল পেপারের মধ্যে প্যাকেটগুলা, কিন্তু এখন সেটা আর নাই। ফয়েল প্যাকেট। আমাদের বোর্ড তরফ থেকে অন্যান্য বোর্ডের মতন চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রশ্ন পরিশোধন শেষে অর্থাৎ সেটার এবং মডারেশনের কাজ শেষ হওয়ার পরে একজন মডারেটর তার পুরো টিম নিয়ে প্রশ্নটা তারই সিলগালা, তার দ্বারা তার নিজস্ব সিল দিয়ে সিলগালা করে প্যাকেট করে আমার পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দেয়। সেই সিলটির একটা নমুনা আমাদের কাছে থাকে। সেই সিল সহ আমরা পুরো প্রশ্নগুলা আন্তঃবোর্ড সমন্বয় কমিটি যখন বসে প্রশ্নের চূড়ান্ত করে, চেয়ারম্যানস কমিটি সেই বোর্ডের সকল বোর্ডের চেয়ারম্যানেরাই সেই বোর্ডের মেম্বার হিসেবে আছে। বর্তমানে ঢাকা বোর্ডের সদ্য সভাপতি যে চেয়ারম্যান যিনি আছেন
তিনি আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সভাপতি দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে। তো তিনার সভাপতিতে আন্তঃবোর্ডের সকল চেয়ারম্যানের উপস্থিতিতেই এই প্রশ্নগুলা ওপেন করা। প্রশ্নগুলো ওপেন করে প্যাকেটগুলা, ভিতরে না, যেহেতু এটা সবগুলো সিলগাল অবস্থা আছে। সেখান থেকে আমরা ফাইনালাইজ করে কোন কোন বিষয়টা আমরা প্রেসে যাবে, কোন কোন সেটগুলো আমরা প্রেসে যাবে। সাপোজ বাংলার উপরে আমি যদি আপনাকে একেবারে স্পেসিফিক্যালি বুঝিয়ে দিই, বাংলা ফার্স্ট পেপার প্রথম পত্রিত হলো, তাহলে আমরা 9 বোর্ডের 9 দুগুণ 18টা প্রশ্ন থাকে। সেখান থেকে লটারি সিস্টেম করি। আমি যেই 2টা প্রশ্ন নিয়েছি, আমি কিন্তু এমসিকিউ দিয়ে 2টা নিয়েছি, সিকিউর জন্য 2টা নিয়েছি। আমি একটু পরে ব্যাখ্যা করব এমসিকিউ এবং সিকিউটা কি। আমি এমসিকিউর জন্য 2টা প্রশ্ন নিয়েছি আর সিকিউর জন্য নিয়েছি 4টা। সেখান থেকে আমাকে আমার জন্য একটা নির্দিষ্ট সেট কোড, আমার জন্য একটা সাংকেতিক চিহ্ন দিয়ে দেওয়া হয়। এই সাংকেতিক চিহ্নটা হচ্ছে এই জন্য, এই সাংকেতিক চিহ্ন সম্বলিত আমি ওই প্যাকেটটা আমি খুলতে পারবো না, আমি এটা টাচ করবো না। অর্থাৎ আপনি আপনার প্রশ্ন লটারিতে আপনি আপনার প্রশ্ন নেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আপনি নেবেন কোনটা? আমি যেই 4টা দিয়েছি, আমি যেই 2টা দিয়েছি এমসিকিউতে, এগুলা ছাড়া অন্যান্য বাকি 8টা বোর্ড যে প্রশ্নটা দিচ্ছে সেখান থেকে আমাকে লটারিটা যেতে। তাহলে আপনি ক্লিয়ার একদম। এরপরে বিজি প্রেস, এই যে আমি সিলগালা করলাম, বিজি প্রেস কিন্তু সিলগালা ছাড়া কোনো প্রশ্ন রিসিভ করবে না। আমাদের এই লটারির কাজ শেষ। সেখান থেকেই বোর্ড, বোর্ডের চেয়ারম্যান এবং কন্ট্রোলার সেই প্রশ্নগুলো বিজি প্রেসের সম্মানিত মহাপরিচালক যিনি আছেন তিনারাতে হ্যান্ড ওভার করেন। আপনার এই যে প্রশ্নের লিকের যে ধারণাটা, প্রশ্ন ফাঁসের যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো আমি খোলাগুলি করে দিচ্ছি। আপনি বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে প্রশ্নটা লিক হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, আপনি রাস্তাটা আমি বলে দিচ্ছি। তাহলে আমি বিজি প্রেস পর্যন্ত আমার প্রশ্নটা সিলগালা অবস্থায় চলে গেল। ওকে, বিজি প্রেসের ডিজি মহোদয় তিনি তিনার উইংস দিয়ে সেটাকে পরবর্তীতে প্রশ্ন ছাপানোর কাজটা শেষ করলেন, প্যাকেট করার কাজটা শেষ করলেন। এরপরে আমরা নাই, কিন্তু বিজি প্রেস আমরা নাই, আমরা ওনাকে এটা দিয়ে আমরা চলে আসি। আমাদেরকে বিজি প্রেস বলছে হয়তো 20-25 দিন একটা ডেট দিয়ে যে আপনি চট্টগ্রাম বোর্ড এত তারিখ থেকে এত তারিখ আমি আপনাকে প্রশ্নগুলো দিই, ঢাকা বোর্ড আপনাকে এত তারিখ থেকে এত তারিখ এটা প্রশ্ন। তাহলে আমার জন্য নির্ধারিত যে 10 দিন বা 12 দিন যে সময়টা আছে, সেই সময়টার মধ্যে বিজি প্রেস আমাকে প্রশ্নগুলো দিল। আর ইতিমধ্যে আমি কেন্দ্র চূড়ান্ত করে ফেললাম। তো কোন কেন্দ্রে কি কি পরীক্ষার্থী, কোন কোন বিষয়ের পরীক্ষা আছে এবং বিষয়ের কতজন পরীক্ষার্থী আছে। সাপোজ চট্টগ্রাম 1 যেটাকে বলছি, চট্টগ্রাম কলেজ। চট্টগ্রাম কলেজে মনে করেন আমার 3000 পরীক্ষার্থী আছে। তার মধ্যে সায়েন্সের পরীক্ষার্থী হয়তো দেখা গেল 1200, মানবিক বিভাগের হয়তো আছে 400, বাণিজ্য বিভাগের পরীক্ষার্থী, এটা চট্টগ্রাম 1 কেন্দ্র, বাণিজ্য বিভাগের পরীক্ষার্থী আছে সাপোজ আর তাও 1000। এই যে সংখ্যাটা বললাম, ওই যে বিজ্ঞান বিভাগে যে 100 জন 1000 আমি শিক্ষার্থী ধরলাম, তার কি কি সাবজেক্ট আছে, এই যে প্রত্যেক পেপারের কতজন পরীক্ষার্থী আছে তার আঙ্গিকে কিন্তু বিজি প্রেস আমার প্রশ্নের প্যাকেটগুলো একদম ফয়েল প্যাকে আমাকে ওই যে 10 থেকে 12 দিন যে আমাকে সময়টা দিচ্ছি বা 15 দিন, যেই সময়টা উনি আমাকে সিলগালা প্রশ্নটা আমি যখন ওনার কাছে হ্যান্ড ওভার করলাম, তখনই উনি আমাকে বলে দিচ্ছে আপনি আগামী তারিখের এত থেকে এত তারিখ আপনি আমার কাছ থেকে প্রশ্ন বুঝে নেবেন। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা
রাখবই শক্ত হাতে গড়বো দেশ দৃঢ় মজবুত শক্তিতে অটুট এইচএম স্টিল স্পেল ম্যাজিক MAGIC ম্যাজিক সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা ইয়াম্মি কিশোয়ান পাস্তা আজ হবে সবার ফেভারিট নাস্তা কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই হেলদি টেস্টি মজা করে খাই কিশোয়ান পাস্তা ম্যাকারনি It's tasty, fantastic and yummy মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা কিশোয়ান মাফিন কেক হইচই মাতামাতি করি সবে কারাকারি কিশোয়ান মাফিন কেক উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে কিশোয়ান মাফিন কেক আমি মজা কেকের রাজা কিশোয়ান মাফিন কেক খাও মাস্তিতে হারে কিশোয়ান মাফিন এগিয়ে চলো পাল্টে যাচ্ছে প্রতিদিন জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায় ঊর্ধ্বপানে নির্ভাবনায় সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নিরাপত্তার প্রতিশ্রুতি এইচএম HM স্টিল Steel এক্সপার্ট এইচএম এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো এইচএম স্টিল অভিজ্ঞ কর্মী বাহিনী প্রতি স্তরে যত্ন এইচএম স্টিল এক্সপার্ট B500 CWR স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখবই শক্ত হাতে গড়বো দেশ দৃঢ় মজবুত শক্তিতে অটুট এইচএম স্টিল স্পেল ম্যাজিক MAGIC ম্যাজিক সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা ইয়াম্মি কিশোয়ান পাস্তা আজ হবে সবার ফেভারিট নাস্তা কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই হেলদি টেস্টি মজা করে খাই কিশোয়ান পাস্তা ম্যাকারনি It's tasty, fantastic and yummy মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা কিশোয়ান মাফিন কেক হইচই মাতামাতি করি সবে কারাকারি কিশোয়ান মাফিন কেক উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে কিশোয়ান মাফিন কেক আমি মজা কেকের রাজা কিশোয়ান মাফিন কেক খাও মাস্তিতে হারে কিশোয়ান মাফিন এত সেফটি সিকিউরিটির কথা আপনি শেয়ার করলেন। এত সবের মাঝেও যে আমরা প্রশ্নপত্র পাশের গল্প আমরা শুনতে পাই গণমাধ্যমে, পেপার পত্রিকায় বা বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই প্রমাণসহ। এক্ষেত্রে কোন জায়গায় আপনি সংকট দেখতে পান যে এই জায়গা থেকে প্রশ্নপত্র পাশ হইতে পারে? ইতিপূর্বে হয়েছে। আমি আপনাকে বলি, আমি এখন যে সিকিউরিটির যে সিস্টেমটা দেখছি, সেটা কি আমি পূর্বে দিত না? প্রেস থেকে আমি আপনাকে বলি, আরো এখনো শেষ হয়নি। বিজি প্রেস থেকে প্রশ্নটা জেলা প্রশাসকের কাস্টডিতে চলে গেল। পরীক্ষার উনি ৫ দিন ৭ দিন উনি যেটা ভালো মনে করেন, যেভাবে সম্ভব হয় উনি সেটা ওনার ট্রেজারিতে, মহানগরগুলো ট্রেজারিতে রাখছেন, আর উপজেলাগুলো উনি উপজেলা টিউনের কাছে হ্যান্ড ওভার করেন। টিউনের যেখানে সেফটি মনে করেন তিনি সেখানে রাখছেন। এবং আরও মজার ব্যাপার, যেদিন পরীক্ষা সেদিন পরীক্ষার দিন
সাপোজ ৯টার মধ্যে হয়তো উনি প্রশ্নটা আনেন। কেন্দ্র প্রশ্নটা ৯টার মধ্যে নিয়ে আসেন। চেক করে নির্দিষ্ট 10টায় যদি পরীক্ষা শুরু হয়। ওই দিনের প্রশ্নটা আসছে কিনা। এটা নিশ্চিতই কেন্দ্রে আসছে। বাট প্রশ্নটা এখনো কিন্তু খোলা হয়নি। এখন মজার ব্যাপার খেয়াল করেন, প্রশ্নটা খোলার জন্য কিন্তু নতুন যে সংযোজন, এটা গত ৫-৭ বছর আগে থেকে জিনিসটা হয়ে আসছে। যে সেখানে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে একজন ট্যাগ অফিসার আছে এবং থানার পক্ষ থেকে ওসি সাহেবের তিনি যাকে ভালো মনে করেন ২ জন লোক আছে। ২ জন লোকের উপস্থিতিতে উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন থেকে ২ জন ২টা লোকের উপস্থিতিতে কেন্দ্র সচিব প্রশ্নটা মিলিয়ে দেখবেন। তিনারাও বলবেন যে হ্যাঁ, আমি প্যাকেটটা সিকিউরড অবস্থায় পেয়েছি। প্যাকেজটা অরক্ষিত পেয়েছি। এটা একটা সার্টিফিকেট দেন। তারা দুজনেই সার্টিফিকেট দেন কেন্দ্র সচিবকে। আমরা সিকিউরড অবস্থায় প্রশ্নটা পেয়েছি। তাইলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এতটুকু পর্যন্ত প্রশ্নটা আপনি একটু খেয়াল করেন, বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা? আমি দেখছি না যে আসলে বাইরে যাওয়ার কোনো সুযোগ আমার চোখে অন্তত পড়ছে না। এবার আমার অজান্তে আর কিছু আছে বলে আমি কনফিউজড। তাহলে এখন প্রশ্নটা কখন খুলবে? দেখেন, প্রথম পর্যন্ত ট্যাগ অফিসের সামনে, পুলিশের লোকও সামনে। আমার মন্ত্রণালয় থেকে আমার কাছে নির্দেশনা আছে, আপনি ৯:৩০ অর ৯:৩৫ আপনি সেট কোড পাঠাবেন। কার কাছে? আমি পাঠাবো জেলা প্রশাসকের কাছে। একটা মেসেজ আকারে পাঠা দেবো। বিষয় কোড এত, তারিখ আজকের তারিখটা মনে করেন ২৪/৪, বিষয় কোড ১০৭, ইংরেজি প্রথম পত্র। সেট কোড সব চাইটি, কর্ণফুলী বা ক ইত্যাদি যা আছে। আমি সেট কোডটা মেসেজ পাঠালাম কার কাছে? জেলা প্রশাসকের কাছে। সেই সেট কোড এবং টাইম হচ্ছে ৯:৩০ পরে। আচ্ছা, পরীক্ষাটা ১০টায়। প্যাকেট খুলবে ৯:৩০ পরে, ৯:৩৫। আমার নীতিমালাতে হচ্ছে ৯:৩৫ আমি সেট কোডটা মেসেজ, কোন সেটের আজকে পরীক্ষা হবে। প্রশ্ন কিন্তু থানা থেকে ২ সেটের প্রশ্নই চলে আসছে। আমি ওনাকে মেসেজ দিলাম ৯:২৫। জেলা প্রশাসক সেই মেসেজটা ফরওয়ার্ড করলেন ওনার টিউনের কাছে। টিউনুর অধীনে আরো ৫-৭টা ক্যাম্প আছে। মনে করেন পটিয়া টিউনের যিনি আছেন, তিনার এখানে আমার ৭টা-৮টা কেন্দ্র আছে। টিউন সাহেব প্রত্যেক কেন্দ্র সচিবের কাছে ওই মেসেজটা দিচ্ছে, ফরওয়ার্ড করলেন। একাত্রে উনি ওই পটিয়াতে যে ৬টা, ৭টা, ৮টা যে কয়টা কেন্দ্র আছে, প্রত্যেক কেন্দ্রের জন্য তো পৃথক ট্যাগ অফিসার আছে। আবার ওসি সাহেবের তো তিনি ৬ কেন্দ্রে ৭ কেন্দ্রে ৭ জন ওনার পক্ষে প্রতিনিধি পাঠিয়েছে। এই প্রত্যেকটা লোকের কাছে কিন্তু সেট কোডের এই মেসেজটা যাচ্ছে। তাহলে এই মেসেজটা পেতে সর্বশেষ কেন্দ্র সচিব এবং ৩ জন লোক যে প্রশ্নটা খুলবে, ৩ জন একজন আরেকজনের সেট কোড মেসেজ মিলাজ। কে? কেন্দ্র সচিব হয়তো ট্যাগ অফিসারকে বলছে যে আপনার মেসেজটা কি আছে, ঠিক আছে কিনা দেখেন তো। ৩ জনই কিন্তু একই মেসেজ ফলো করে এবং একটা কেন্দ্রে এই ৩টা লোকেরই কিন্তু এই মেসেজ পাওয়ার একমাত্র সোর্স, আর অন্য কারো কাছে মেসেজটা যাবে না। আচ্ছা, তাহলে মেসেজ পড়ে ৩টা যখন একই মেসেজ, মনে করেন ৩ জায়গাতেই ৩ জনের কাছে একই মেসেজ তো যাবেই, কারণ মেসেজটা দিয়েছি আমি কাকে? জেলা প্রশাসককে। এই জেলা প্রশাসক বিভিন্ন হাতে ট্রিন হইয়া উনি বিভিন্ন দিকে, তাহলে মেসেজ এখানে এডিট করার কোনো সুযোগ জেলা প্রশাসক অন্তত করেন না, করার কথাও না, কোনোভাবেই সম্ভব না, কারণ উনি শুধু তো ফরওয়ার্ড করছেন। ফরওয়ার্ড করছে, ফরওয়ার্ড করছে। তাহলে আপনি খেয়াল করেন এই যে পুরো প্রক্রিয়াটা, আমি যদি ৯:৩৫ সেট কোডটা পাঠাই, তাহলে এই বিভিন্ন স্তর পর্যন্ত কেন্দ্র পর্যন্ত পৌঁছছে কটা? ৯:৪০। আর কত? ২০ মিনিট। ১০টায় আমার পরীক্ষা শুরু। ঠিক আছে? ট্যাগ অফিসারকে বলা হয়েছে আপনি শুধু প্রশ্ন খুলেই কাজ শেষ না, আপনি পুরোটা সময় কেন্দ্রে থাকবেন। প্রশ্ন খোলার পরে আমার এই প্রশ্নটা যেন কোনোভাবে অন্যদিকে বাইরে যেতে না পারে। আবার কেন্দ্রের বাইরে আপনি বলা আছে 144 জারি করা আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। কেন্দ্রের বাইরে রাষ্ট্রের আরো বিভিন্ন গোয়েন্দা দপ্তরের লোকজন আছে। তাহলে এই প্রশ্নটা বাইরে যাবার আমি অন্তত সুযোগ দেখছি না। তাই এখন আপনার প্রশ্ন হচ্ছে যে তাইলে আমরা যা শুনে আসছিলাম এটা কিভাবে হলো? আমার জানা মতো একসময় ফয়েল প্যাকেটটা ছিল না, একসময় ট্যাগ অফিসার ছিল না। নিরেট কিছু সত্য কথা, এক সময় ট্যাগ অফিসারও ছিল না।
যখন এইভাবে এই বারবার ঘটনাগুলো ঘটতেছিল, এটা তো একটা বিশাল আকারে বিস্তৃতভাবে তদন্ত হয়েছে, ইনভেস্টিগেশন হয়েছে। সেই ইনভেস্টিগেশনের রেজাল্ট আপগ্রেডেশন যে মেসেজ অবস্থা, যে অবস্থানটা এখন, এই অবস্থানে আপনি খেয়াল করেন, আপনার পরীক্ষার প্রশ্নটা আপনি চোখে দেখতে পারতেছেন ৯টা ৪০, ১০টায় পরীক্ষা। এখন যেটা আপনি যে স্যার, তাইলে আমরা এখন যেটা পাচ্ছি সেটা কি? এখন যেটা পাচ্ছেন আসলে বিজ্ঞান দিয়েছে ব্যাগ, কেড়ে নিয়েছে আবেগ। প্রযুক্তি আপনাকে অনেক কিছুই দিয়েছে, আপনি হাতের মুঠোয় আপনি পুরো বিষয়টা এখন আবেগ মুভ করেন, পুরো বিষয়টা আপনার হাতে আছে। আপনি যদি একটা সাজেশন আকারে অথবা আমাদের বাজারে যা একটা অবস্থা যে এমসিকিউর একটা প্রশ্ন, আপনি তো এখন তো এডিট বলবো না, এখন সুপার এডিট হয়, সেখানে রেখে দিলেন এসএসসি ২০২৫, একটা ফেসবুক ওপেন করে দিলেন যে ২০২৫-এর পরীক্ষার্থীরা যোগাযোগ করেন। এখন আপনি প্রশ্ন করতে চাচ্ছেন, আপনি এটা কি আপনি গল্পস্থলে বলছেন? না, চলমান পরীক্ষার অভিজ্ঞতাটাই বলছি আমি আপনাকে, জাস্ট শেয়ার করছি। কারণ এই ঘটনাটা আমরা ইতিমধ্যে ফেস করেছি, এই চলমান পরীক্ষাতে ফেস করেছি, এবং ইনশাল্লাহ এই আপনারা যারা আছেন, আপনাদের সাংবাদিক ভাইয়েরা, আমার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উইংস যারা আছেন, গোয়েন্দা সংস্থা, এনএসআই, ডিজিএফআই, প্রশাসন, স্থানীয় প্রশাসন, এবং আপনারা যারা মিডিয়া করেন, আপনাদের সহযোগিতায় কিন্তু এই গুজবগুলো কিন্তু আমরা শেষ করতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সময় তো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে আপনি এই প্রতিষ্ঠানের উন্নতর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, একটা সুস্থ পরিবেশ নিয়ে আসার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সেই ব্যস্ততম সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এটিএন বাংলা পরিবারকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নেতার পাশাপাশি আজ আমরা আলোচনা করেছি চট্টগ্রামের শিক্ষা খাত নিয়ে। আমরা কথা বলেছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এখন কি অবস্থায় আছে, তারা কিভাবে কাজ শুরু করছে, এবং আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টলা এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এগিয়ে চলো, পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়বো দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM স্টিল। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic.
আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক হইচই মাতামাতি করি সবে কারাকারি কিশোয়ান মাফিন কেক উল্লাসে আনন্দে লোক করে খেলাতে কিশোয়ান মাফিন কেক আমি মজা কেকের রাজা কিশোয়ান মাফিন কেক খাও মাস্তিতে হারিয়ে যাও কিশোয়ান মাফিন এগিয়ে চলো পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়বো দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM স্টিল। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক সুস্বাদু পুষ্টিকর কিশোয়ান নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোয়ান নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই কিশোয়ান পাস্তা ম্যাকারনি, ফ্যান্টাস্টিক এন্ড ইয়াম্মি মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক